আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ২.১ এর অনুশীলনীর ১ নাম্বার নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে বেসিক্যালি পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার কথা বলা হয়েছে। উভয়ের ক্ষেত্রে কি হয়? লাভ হয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে, সেটা খুচরা বিক্রেতার কি হবে? ক্রয় মূল্য হবে। ঠিক আছে? তাহলে সবার ক্ষেত্রে 20% লাভ হয়। আর লাভ ক্ষতি হোক, সেই জিনিসটা হচ্ছে যে ক্রয় মূল্যের উপর হবে। সেই জিনিসটাও মনে রাখতে হবে আমাদের। তাহলে প্রথমে আমি ধরে নিলাম, যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে, আমি ধরে নিলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান ক টাকা। তাহলে এখন ক্রয় মূল্য ক টাকা ধরে নিচ্ছি, তাহলে বিক্রয় মূল্য হবে যে বিক্রয় মূল্য সমান, যেহেতু লাভ হয়েছে, হ্যাঁ, সেটা হবে যে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য যোগ লাভটা, তাহলে লাভ কত? ক্রয় মূল্য এর 20%। ঠিক আছে? ক যোগ এর মানে আমরা জানি গুণ, আর 20% মানে হচ্ছে কি 100/20 সমান ক যোগ ক। এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে যে 0.2। শেষ পর্যন্ত আমার কি হবে? খ যোগ 0.2 ক। এখান থেকে যদি আমরা কি ক কমন নিই, তাহলে কি হবে? ক কমন নিলে 1 যোগ 0.2, কারণ উভয় জায়গা থেকে ক আসলে এখানে কিছু নেই, এক থাকলো, এখানে কি থাকলো? 0.2। তাহলে এখন এই দুইটা যোগ করলে হচ্ছে যে কি 1.2 কটা লিখলাম। এটাই হচ্ছে আমার কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে। আর এই বিক্রয় মূল্যটা হচ্ছে আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আমরা লিখবো কি? সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? 1.2, যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে, হ্যাঁ, সেটা ক্রয় মূল্যের উপর হিসাব হবে। তাহলে বিক্রয় মূল্য হবে যে ক্রয় মূল্যের সাথে কি যোগ করতে হবে? প্রফিটটা, লাভটা যোগ করতে হবে। তাহলে তোমার লাভ হচ্ছে কত? এত এর 20%। তাহলে আমরা জানি যে কি 2 খ 1.2 খ গুণ এর মানে তো গুণ, এটা 20% মানে হচ্ছে কত? 100/20। এখন দেখো 1.2 ক, আর এই জিনিসটাকে ভাগ করলে কি হবে আমাদের? এটা 1.2 ক থাকলো, এটা হবে যে 0.2। আচ্ছা, 0. এখানেও আছে 1.2 ক, এখানেও আছে 1.2 ক। তাহলে উভয় জায়গা থেকে কমন নিলে 1.2 ক কমন নিলে কি হবে? এখানে এটা 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? 0.2। তাহলে শেষ পর্যন্ত আমার কি হবে? 1.2 ক, এটা কি যোগ করলে কি হবে? 1.2 গুণ 1.2। তাহলে ইকুয়াল টু হবে যে 1.44 ক। এটাই হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তবে এখানে দেয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এটা সমান 576 দেব। তাহলে প্রশ্ন মতে 1.44 ক সমান কত? 576 ভা ক সমান বের করলে, যেহেতু এটা কোন অবস্থায় আছে, 576 ভাগ হবে 1.44। সুতরাং ক সমান কত হবে? 400। তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে এটা চলে আসবে। সুতরাং এটা ধরছিলাম যে আমরা কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান কত? 400 টাকা। এটা হচ্ছে কি উত্তর। সেক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে। ধন্যবাদ।